রুমে এসে কাপড় গোছাচ্ছি, এমন সময় আম্মু আসলো আর বলল, বাবা, তুই তো সন্ধ্যায় চলে যাবি। বাবা, একটা কথা বলি শোন। এমন কোনো কাজ করবি না যে সেখানে গিয়ে যাতে তোর বাবার মান সম্মানে আঘাত লাগে। ঠিকমতো লেখাপড়া করবি আর তোর বাবা বন্ধু যা বলে তা শুনবি, ওনার কথা মতো চলবি। আমি আম্মুকে আচ্ছা বলে আবার কাপড় গোছাচ্ছি। ও আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, ঢাকায় আমার বাবার এক বন্ধুর বাসায় থাকবো আর ওখান থেকে লেখাপড়া করবে। এইভাবে সন্ধ্যা হয়ে এলে আমি রেডি হয়ে নিলাম যাওয়ার জন্য। আব্বু আম্মুকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, তবুও যাচ্ছি। আপনারা তো জানেন, আমি বাসে উঠে পড়লাম। সবাইকে বিদায় দিয়ে এখন আমার গন্তব্য ঢাকা। আমি নরিনের কথা ভাবতে ভাবতে বাসের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙলো বাসের কন্ডাক্টরের ডাকে। আমি চোখ মেলে দেখি আমি পৌঁছে গেছি। আমি নামলাম, বাসার ঠিকানা দিয়ে দিছে, তাই আর কষ্ট হলো না বাসা চিনতে। বাসার কাছে গিয়ে বেলটা দিলাম, সাথে সাথে দরজা খুলে দিল একটা আন্টি। আমি ওনাকে সালাম দিলাম, আমাকে চিনেছে। তারপর আঙ্কেল আসলো, ওনার সাথে কথা বলছি। কথা শেষ, আমার রুমটা দেখিয়ে দিল। আমি সোজা রুমে প্রবেশ করলাম। রুমটা অনেক গোছানো। বাহ! আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহির হয়েছি, তখন আন্টি এসে খাওয়ার জন্য ডেকে গেল। আমিও চলে গেলাম খাওয়ার জন্য। খুব খিদা পাইছে। এইভাবে সন্ধ্যা হয়ে রাত আসলো। ও আপনাদেরকে তো বলা হয়নি, ওনাদের একটা মেয়ে আছে, 14 কিংবা 15 হবে বয়স। আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে কলেজে ভর্তি হওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আঙ্কেল সহ যাবে, কারণ আমি এখানকার কিছু চিনি না, তাই চলে গেলাম কলেজে। আমাকে কলেজে ভর্তি করিয়ে আঙ্কেল অফিসে চলে গেল। আমি আজকে ক্লাস করলাম না, কাল থেকে করব, তাই চলে আসলাম বাসায়। তখন আন্টি বলল, কিরে বাবা, আজকে ক্লাস করনি? না আন্টি, কাল থেকে করব। বাবা, তোমাকে একটা কথা বলি, আমার কোনো ছেলে নাই, শুধু একটা মেয়ে, আর তুমি আমার ছেলের মতো। তাই আন্টি বলো না, ছোট আম্মু বলে ডেকো, আমি খুশি হব। বাবা, আমার তো কোনো ছেলে নাই, তাই তোমাকে আমার নিজের ছেলের মতো রাখতে চাই। জি ঠিক আছে, আর আমি তো আপনার নিজের ছেলের মতো। তাছাড়া আমিও আর একটা মা পাইছি। বাবা, আর কোনো কিছু লাগলে আমাকে বলবে, লজ্জা পেও না, নিজের বাড়ি মনে করো। জি ছোট আম্মু। এই বলে রুমে চলে আসি। আরও কিছু কথা বলে আসলে একটা কথা ভেবে অনেক খুশি হচ্ছি যে তারা আমাকে এই 2-1 দিনে অনেক আপন করে নিল। সেই সকাল থেকে বাসা থেকে বাহির হইনি, রুমে ছিলাম, ভালো লাগে না একা একা। আর মিনুও নাই, সেই স্কুলে সে যদি থাকতো তাহলে বসে তার সাথে গল্প করতাম। মিনুটা হলো আমার আন্টি, মানে ছোট্ট আম্মুদের একমাত্র মেয়ে। দুপুরে আন্টি থুক্কো ছোট আম্মু খেতে ডাকলো। আমি গিয়ে দেখি মিনু আসছে। স্কুল থেকে খাওয়া শেষে ছোট আম্মুকে বললাম, ছোট আম্মু, একটু বাইরে যাব ঘুরতে। আচ্ছা যাও, তবে বেশি দূরে যেও না, তুমি তো এখানকার কিছু চেনো না। ছোট্ট আম্মু তুমি চিন্তা করো না, আমি বেশি দূরে যাব না, আশেপাশে যাব। তখন মিনু বলে উঠল, ভাইয়া, আমিও যাব তোমার সাথে। অনেক দিন ঘুরতে চাই না, পাপ্পাও সময় পায় না, মামামও সময় পায় না। চলো ভাইয়া, আমরা যাই। আচ্ছা, আমার পিচ্চি বোন তোকেও নিয়ে যাবে। ভাইয়া, আমি তোমাকে সব ঘুরে ঘুরে দেখাবো, তবে আমাকে তোকে কি বল? তখন মিনু আমার কানে কানে এসে বলল, আমাকে আইসক্রিম নিয়ে দিতে হবে, কিন্তু মাম্মামকে বলবে না, মাম্মাম শুনলে তাহলে খবর আছে। আমি একটা শুনে একটা মুচকি হাসি দিলাম। তখন ছোট্ট আম্মু বলল, কি রে, কানে কানে কি বললে রে ও? না ছোট্ট আম্মু, কিছু না। আমি জানি কি বলছে। আচ্ছা, আজকে ভাইয়ার সাথে যাবি, তাই খাবি, কিন্তু প্রতিদিন না। এইভাবে বিকাল হয়ে এলো, মিনুকে নিয়ে ঘুরতে বাহির হলাম, ওকে আইসক্রিম কিনে দিলাম। এইভাবে ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরলাম। এইভাবে চলতে লাগলো আমার জীবন। প্রতিদিন কলেজ শেষ করে এসে মিনুকে নিয়ে ঘুরতে যাই, আবার সন্ধ্যায় বাসায় ফিরি। এখন আর নরিনকে তেমন মনে পড়ে না, তবে মাঝে মাঝে পড়ে। এইভাবে পার হয়ে গেল 3টি বছর।